ফিরে এলাম বিরতির পর। ন্যাটোর পাল্টা সামরিক জোট করে কি উঠছে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভের উত্তরে কোরিয়া সফরে এমনই সমঝোতার খবর কিন্তু মিলছে, যে কোনো যুদ্ধে এক দেশ অপর দেশের সাহায্যে এগিয়ে আসবে। বোঝাপড়া উত্তর কোরিয়া ও রাশিয়ার। ইউক্রেনের পশ্চিমী জোটের বিরুদ্ধে যুদ্ধ রাশিয়াকে সব ধরনের সহায়তায় প্রতিশ্রুতি দিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন। আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গত যে 8 দশক পার হয়ে গিয়েছে, তার মধ্যে নানান যুদ্ধ জোট আমরা দেখেছি। পরবর্তীকালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সোভিয়েতের নেতৃত্বে যে যুদ্ধ জোট ছিল ওয়ারশো প্যাক্ট বলে, সেই জোট আর থাকে না। সারা পৃথিবীতে একটাই সামরিক জোট ছিল, সেটা হচ্ছে বা রয়েছে, সেই জোটটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। যেহেতু সোভিয়েতের নেতৃত্বে জোটটি ভেঙে গিয়েছিল, ন্যাটোরও থাকার আর কোনো যৌক্তিকতা ছিল না। কিন্তু ন্যাটো এখনও রইল, কেবল রইল তাই নয়, ন্যাটোর ইচ্ছা মতো আরও বিভিন্ন দেশকে সেই সামরিক জোটের মধ্যে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছেই। তারই সর্বশেষ উদাহরণ হচ্ছে যখন জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করবার জন্য আবেদন করলেন, এবং ন্যাটোর যে দেশগুলো আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালির মতো দেশ, তারা ইউক্রেনকে ন্যাটোর অন্তর্ভুক্ত করতে চাইল। যেহেতু রাশিয়ার দোরগোড়া ইউক্রেন এবং ইউক্রেন আগে সোভিয়েত ইউনিয়নেরই অংশ ছিল, সেই জন্য ইউক্রেনে ন্যাটোর সেনাবাহিনী এসে ঘাঁটি গাড়বে, এটা রাশিয়ার পক্ষে জাতীয় নিরাপত্তার বিপদ। এই কথা বলে ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করে রাশিয়া। কিন্তু রাশিয়ার সে কথা না শুনে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার দিকেই যখন ন্যাটো কর্তারা এগোন, তখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এবারে দেখা যাচ্ছে ন্যাটোর জবাবে ধীরে ধীরে তার পাল্টা যুদ্ধ জোটও গড়ে উঠবার পথে যাচ্ছে। আমরা দেখলাম যে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভ, তিনি উত্তর কোরিয়া সফরে গেলেন এবং সেখানে সর্বোচ্চ নেতা রাষ্ট্রপ্রধান কিম জং উনের সঙ্গে বৈঠক করলেন। দুই নেতার সঙ্গে বৈঠকের পরে যে খবর মিলছে, তাতে পরস্পরের মধ্যে সামরিক চুক্তির ধরনের কোনো সমঝোতা বা বোঝাপড়া হচ্ছে। কিম জং উন নিজেই জানিয়েছেন যে তারা দুই দেশের মধ্যে এমন একটা সমঝোতা করতে চাইছেন যাতে কোনো একটি দেশ আক্রান্ত হলে অপর দেশটি তার সাহায্যে সামরিকভাবে এগিয়ে আসে। এবং কিম জং উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তিনি স্পষ্টই জানিয়েছেন ইউক্রেন যুদ্ধে তারা রাশিয়ার পাশে আছেন, রাশিয়াকে সাহায্য করবেন। এইভাবে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি সামরিক জোট গড়ে উঠছে। এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে আরও কয়েকটি দেশ, তার মধ্যে রয়েছে বেলারুশ ইত্যাদি। এইভাবে ন্যাটোর প্রতিস্পর্ধী, ন্যাটোর বিপরীতে, ন্যাটোর উল্টো দিকে আরেকটি সামরিক জোট গড়ে উঠবার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বে একটি সামরিক জোট। সেক্ষেত্রে কি আবার পৃথিবী ফিরবে ঠান্ডা যুদ্ধের দিকে, নাকি গরম যুদ্ধই অবশ্যম্ভাবী পৃথিবীর জন্য? তার উত্তরই খুঁজছে এখন অভিজ্ঞ মহলের অনেকেই। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ন্যাটোর পাল্টা সামরিক জোট কি এবার গড়ে উঠছে, সেই প্রশ্ন দেখা দিচ্ছে।